এই যে ভরা ঘুমের জোয়ান পায়ারে তোমার এই ময়ূর পঙ্খী পায়া নাই আল্লাহ রসুল থাকতে আমরা কেন গুরু ধরবো পীর ধরবো এটা বোঝা গেল। নবীজি দাউন ধরে চল আল্লাহর কথা বলে মাঝখানে গুরু দরকার পীর দরকার। আমার এক মুসলমান দিদি ভাই এই প্রশ্নটা আমাকে ওখানে যে করছে তাই বললাম লিখে দেয়, তাই বোধহয় নিয়ে গেছে না। আচ্ছা বলবো বলে আরো একটা প্রশ্ন, চমৎকার প্রশ্ন, আমি একটু পরে বলে দিই। আপনারা দেখেন বাংলাদেশ স্বাধীনের 4-5 বছর আগে আমার জন্ম মণিশঙ্কর। ছোট অবস্থায় ভালো অনেকেই জানেন। ওই সাথে সাথে আগে যে সমস্ত কত দাদা খবরদার আত্মস্বগ্রাম সৈতন্য ঘোড়া মতো তাহলে কেন 54 বছর বাংলাদেশ স্বাধীন। তার একটি দেশ তবে 4 বছর 5 মাস আমার বয়স পা দিলাম তো তাহলে 59 কোন সময় লেগেছে ঠিক পাইবে তাই না। প্রত্যেকের জীবনে একদিন কৈশোর ছিল, মায়ের আচরণ ধরে খেলতো সবাই। এক সময় যৌবন এলো, তখন আর কারো খোঁজ রাখে না মানুষ, তো তোমার সংসার। যৌবন থাকতে মানুষগুলো ভগবানের নাম নেয় একদিন নেয় মিলিছে তাতে কোনো প্রেমের ছোঁয়া আছে ভয়। ওই যে কলকাতায় গঙ্গা বেরোনোর সময় গঙ্গা নদী খরস্রোতা বর্ষাকালে একজন পার হইয়া চলে, মাছ পথে গেলে পিছে জ্বর চাইবে, এমন জ্বর নৌকা তলাইয়ে যায়। ও কয় যে মা গঙ্গা ওই ফর পার করে দেওয়ার সাথে 1 লাখ টাকার বাতাসা কিনে আমি বোধ দেবো মা চলে হয়েছে তুফান থেমে গেছে। ওই বাপেলি সবাই ধরেছে ভাই দিয়ে গেলে না কয় দেবো কেন, কয় যে তুমি মানলে কয় যে তার কাজ হয় না কেন, আমার কাজ লোক দেখানো। দুটো ছেড়ে চলে গেলাম। তার কাজ হচ্ছে ভয় দেখানো, আমার কাজ লোক দেখানো। সে ভয় দেখাইছে, আমি লোক দেখাইছি, কাজ হয়ে গেছে। আরো কিন্তু ইয়ং ইজ দ্য বেস্ট পার্ট অফ লাইফ।
যৌবন জীবনের একটা সুন্দর অংশ। এই সময়টা চলে গেলে আমরা ভগবানকে দেখি নড়া ধাতে নড়া ধাতে কৃষ্ণ নাম উচ্চারণ হয় না, হরে কৃষ্ণ। সঠিকভাবে তার নামও দেখেনি, এটাকে যেন ব্যঙ্গ করার মতো কিছু শব্দ ইচ্ছা থাকে। বাবুকেরা বলে জোয়ার থাকতে থাকতে গণে পরিভাষায় আমরা উজ্জ্বল থেকে উঠে থাকতেছি না। গণের সময় তৈরি হয় না, আইসেনি করে বলেছে। কিন্তু জানে পরিবাইলে তো বাড়ি যাওয়া যায় না, যৌবন শেষ হলে আর কাল হয় না, কারণ জবাব ইসলাম শাস্ত্রে একটা কথা বলে শোনেন, হাফিজ কথাটা শুনে রাখেন। আমি একদিন আসলে বলেই বিপদে বলেছি এই পৃথিবীর মধ্যে কোন কানা লোক, খোড়া লোক, বোবা লোক, অন্ধ লোক, মূল লোক, এমনকি পুরো মানুষ পর্যন্ত বেহেশতে যেতে পারবে না, অধিকার সরকার মশাই বলেন বলেন কি বুঝলাম, কানা খোড়া অন্ধ মূল বোবা এরা বেহেশত পারে না, কিন্তু পুরো মানুষ বেহেশত পাবে না কেন? সাংঘাতিক ব্যাপার। আমাকে তো দিকির অভাব, হাদিসির এই পাশে ধরবে ওই পাশ থেকে ওই আঘাতে। আমি বললাম শোনেন, তার কারণ আছে। কি আসতে কোন বুড়ো লোক বেহেশতে যাবে না, অন্ধ লোক বেহেশতে পাবে না। কেন পাবে না জানেন? কারণ যদি কারো বেহেশত নসিব হয়, সে তো আর বুড়ো থাকবে না, অন্ধ থাকবে না, বুড়ো থাকবে না, যৌবনের রহমানি সুরত নিয়ে এসে বেহেশতে যাবে। তাই বেহেশতে কোনো বুড়ো, অন্ধ, বুড়ো, কানা, খন্দ এরা বেহেশতে। বিজয় সরকার বললেন বার্ধক্যে জোয়ার থাকে না, সে সময় হরিনাম নেওয়া জোয়ার না এলে তুমি ভাষাবে কোথায়? একজন জিজ্ঞেস করলো সরকার খায়, তাহলে আমাদের জীবনে কি আর হরিনাম আনবে? ভাবের জোয়ার সৃষ্টি, ভাবের জোয়ারে হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে যখন ভিতরে জোয়ারে ভাবের জোয়ার পরিপূর্ণ হবে, ফুল ছাপিয়ে জল বুঝতে তোমার জোয়ার এসেছে। দেখেছেন আমার দেহের ভাগি নদী কি হয় সে যখনই আমি বসে আছি ও সেই
আচ্ছা, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ, যদি কেউ বৌরি গুরু করতে পারে স্ত্রীকে, কেমন হয় না? কখনো কখনো কি বলছে, আপনারা শুনেছেন ভক্তমান গ্রন্থের কথায় দেখেছেন অনেক ভক্তের কাহিনী লেখা। রঘুনাথপুরে এক ডাকাত ছিল, প্রচন্ড ডাকাত, বিয়ে করিনি, থা করিনি, মা নাই, বাপ নাই, কিচ্ছু, একা একাই ডাকাত, সাথে কেউ নাই, বিরাট শরীর, বিচ্ছিরি দেখতে, কালো ফুসফুসে, বড় একখানা সোনা নিয়ে বনের মধ্যে গিয়ে ডাকাত। দিনের বেলায় লুকিয়ে ঘুরে বেড়ায়, কোন পথচারীকে দেখলে বলে তাকে মেরে টাকা নিয়ে চলে যায়। ঘুরতে ঘুরতে রঘু ডাকাত একদিন এক মুনি আশ্রমে প্রবেশ করে, তাকে মুনি সাধনায় গেছে দিনের বেলায়। তার 13 বছরের একটা মেয়ে বসে আছে, অপরূপ সুন্দর, অপরূপা, অলক সামান্য, 13 বছরের মেয়ে, সবে কিশোরী থেকে যৌবনে পা দেব দেব করছে। অত বড় সুন্দর মানুষ রঘু ডাকাত দেখি, সে নিজে যাদের সাথে দেখা হয়েছে তারা অত সুন্দর কেউ না, একেবারে ফুলের মতো বসে বসে গুনগুন করে কৃষ্ণ নাম গাইছে আর মালা গাচ্ছে। রঘু ডাকাতের কঠিন মনটা যেন কোমল হয়ে কাছে গিয়ে বলছে, তুমি কে? মেয়েটার তখন নাম শেষ হয়নি, ওই যে ইশারাটা করলো রঘুরা আরো ভালো, এই ইশারাও যে চমৎকার। আমি করি বর্তনা, কখন যে কার মধ্যে কি ভাগ্যোদয় হবে মানুষ জানে না। তোমার নাম কি? আমার নাম হাতে মালা, আমার নাম মালা। মালা, মালা কেন নাম হয়? আমার নাম কে রেখেছে? আমার বাবা। তোমার বাবা তো বিয়ে করি নাই, বলে আমাকে কুড়িয়ে পেয়েছি, মনিয়াকে কুড়িয়ে দিয়েছি। মালা, তোমার নাম মালা? হ্যাঁ আমার নাম মালা। আর সত্যি তোমার নাম মালা? হ্যাঁ আমার মালা। চমৎকার নাম, আমাকে তোমার পছন্দ হয়। 13 বছরের মেয়ে কি মানুষ মানুষকে পছন্দ করবে কেন? আমি তো মিশছি, আমাকে চেনো? আছি কে? আমি তো দর্শক রঘু ডাকাত, চেনো? আছি, নাম শুনেছি, দেখি আমি দেখতে সুন্দর। 13 বছরের মেয়ে বলছে গোবিন্দের জগতে প্রত্যেকেই সুন্দর, যেখানে যেমন করে লাগে সবই সুন্দর। হ্যাঁ, ফুল যেমন সুন্দর, তার পাতাও সুন্দর, তার কাঁটাও সুন্দর, জগৎ সব সুন্দর। একটু বাহ, চমৎকার কথা বলতে। মালা বলছে আমার বাবা শিখিয়েছে। এরকম আমি কমন্ডল হাতে নিয়ে ওইখানে দাঁড়ায় বলছে, কে? আমি রঘু ডাকাত। মনে বলছে রঘু, আমার আশ্রমে তো কিছু নাই, অনেক কঠিন কিছু, এক মুষ্টি চাউল পর্যন্ত নাই। আমি ভিক্ষায় যাবো, চাউল আনবো, তারপর রান্না করে যাবো। আমি টাকা পয়সা, সোনা দানা, চাল ডাল নিতে আসি। তাহলে কার মেয়ে? বলে আমার কুড়িয়ে পাবো, আমি ওকে বিয়ে করবো। মেয়ে আমাকে মনি করে বর্তমান রঘু, তা হয় না। এই জগতে অনেক সুন্দর ফুল ফোটে, সবারই লোভ হয় ফুল দেখে, কিন্তু সবাই তো ফুলের মুখ জানা দিতে জানে না। কেউ ফুলটাকে নিয়ে ছিঁড়ে ফুলতে বসে ভাইয়ের তবে পিছিয়ে ভাবে, তুমি শুধু সেই জগতের আমার এত সুন্দর ফুলের মতো মেয়েটাকে আমি তোমার হাতে দিতে পারবো। রঘু বলছেন দেবে না?
দেবে না? মা দেবো না। ধাক্কা মারে মুড়ি মেরে মুড়িতে ফেলে দিয়ে বুকের ভরা আঁটু দিয়ে ছুরি বের করে বলছে তোমাকে মালা এসে তার হাত না দেবে না। আমি বুঝি তুমি বলবে আচ্ছা রঘু আমার কাছে আছে ও বুঝিও ফোন করছে ওগুলো বুঝিয়ে বলবে বুঝিয়ে বলো আর না বলো আমি তোমাকে নিয়ে যাবো প্রয়োজনে তোমার বাবাকে তবু তোমাকে বলছে বাবা বলে যাস কে মা তুই জিনিস আমি ওকে হারে হারে চিনি ও মত ওর পায়ের তলে পড়লে তুই পিছিয়ে তুই যাস কে বলছে বাবা আমাকে কি শিক্ষা দিয়েছো তাহলে সবই ভুল মানে তুমি যে বলেছো জগতে সবার মধ্যে সুন্দর আছে কারো লুকিয়ে আছে কারো প্রস্ফুটিত হয়েছে কৃষ্ণ নামে নাকি জগতে প্রস্ফুটিত তাহলে এই নাম আমাকে দিয়েছ কেন তুমি তো বলেছো এই নামে সব বাবা এই নামকে ধারণ করেছি সব হয় আর যদি পশু মানুষ না হয় তাহলে এই নাম আমাকে বলছে বাবা সবার বেলায় সত্য হয় না বলে তাহলে মিথ্যা কথা বলবে অবাক করো তুমি এক কাজ করো বাবা আমি যদি না যাই তোমাকে মেরে ফেলবে তাকে অমার্থ করবো বলে তোর তুই যাস না বাবা অনুমতি দাও তুমি নিজে হাতে আমাদের এই গভীর বেলায় মালা অর্পণ করো তুমি আজ কাঁদতে কাঁদতে দুজনের হাতে মালা তুলে দিল বললো বলো যদি তো হৃদয়ের মন তপস্ত হৃদয় যদিও তো হৃদয় তপস্ত হৃদয় মালা নিয়ে প্রণাম করছি আমার মালা বলছে শুনতে আমাকে কি করবো প্রণাম করবো স্বামীকে প্রণাম করে তুমি যাবো না আমি প্রণাম করবো প্রণাম করছি এর প্রণামের ভঙ্গিটা বলে চমৎকার খুব সুন্দর প্রণাম করলে আমার সাথে যাবে হ্যাঁ যাবে বাবাকে প্রণাম করে আসো মুড়িকে দিয়ে প্রণাম দিলে মুড়িটাকে কথা বলবে মানে চাষতে বলছে না বাবা এমন ভাবে বলো না তুমি আশীর্বাদ করো তুমি আশীর্বাদ করো আমি যেন এই কঠিন প্রস্তরের মধ্যে মন্দির তৈরি করে তার বীর মন্দিরে আমি যেন আমার হাত ধরে নিয়ে তার বলে আছে কি জানো রাধা গোবিন্দ ওটা কি আমার ওটা নিচ্ছ কেন ওর কোনো দাম আছে বিক্রি করলে দাম পাওয়া যায় কেন তো সবাই কিনতে যাবে না এর দাম সবাই কিনতে যাবে না জগতের মানুষগুলো গেলাম তো তারা গাছকে আদর করে রঙিন গাছ নিয়ে ঘুরে বেড়ায় সত্যিকারের লক্ষণে তারা বোঝে না এই যে আমার হিন্দি আমার নাই তোমার যা ভালো লাগে করবে আমি তোমাকে বাধা দেবো আমাকে নিয়ে যাবে মনের মধ্যে আমার
হয়তো তোমার থাকতে কষ্ট হবে, কিন্তু আমি থাকবো। মালা করে বলবো না স্বামী গো, যেখানে তুমি থাকবে, যেখানে আমার রাধা গোবিন্দ থাকবে, সেখানে তো আমার কষ্ট হতে পারে না। কিসের কষ্ট? চল গিয়ে দেখে কাঠ দিয়ে বানানো বড় আস্তে আস্তে গাছ দিয়ে সেখানে মেয়েরা বাঁচবে। মালা খুঁজছে। রঘু বলছে মালা কি খুঁজছ? বলে আমার ঠাকুরকে দাম কোথায় রাখবে? আচ্ছা রঘু তুমি কোন দিকে ফিরে এসো? বলে আমি পূর্ব দিকে মাথা দিয়েছি। বলে তাহলে আমার এই ঠাকুরকে আমাদের শিরোরে রাখবে কেন? তুমি কি বললে আমি যা করবো তুমি নিষেধ করবে? ঠিক আছে। দুজন মুখোমুখি বসে আছে, আগুনের কুণ্ড জ্বালিয়ে আলো তৈরি করেছে। আধো আলো, আধো অন্ধকারের মধ্যে মালাকে যারা আলো অপরিবার আছে, অপরিবাস সুন্দর হা করে তাকিয়েছে। মালা বলছে বলো আমাকে নিয়ে তুমি কি করবে? থাকি না। দুজনে বসে আছে, বনে ফল আছে, কেড়ে আমার খাবার আছে। বলছে এগুলো কি তুমি খাবে? বলে দেখো এই ফলগুলো আমার পেড়ে আনা, এই খাবারগুলো আমার সিমি আনা। বলে ওটাও তো সিমি আমার মতোই ফল, গাছের ফল থেকে তুমি ছিনিয়ে এনেছো। সবই সবই তোমার গাছ, গাছ না বলে আকাশ। তবে এসব আমি যা বলি তাই বলে একটু খেতে পারবি? ফলটা হাতে না। বলে গোবিন্দায় না। কি বলবো? গোবিন্দায় না। হ্যাঁ গোবিন্দায় না। আবার বলো গোবিন্দায় নব, গোবিন্দায় নব, গোবিন্দায় নব, গোবিন্দায়। এইটা কতবার বলেছ? আমাকে দাও, তুমি একটা নিয়ে আর মনে যার মুখে কঠিন ভাষা ছিল তোমার নামে, আমি সেই মুখে তোমার নাম তৃপ্তি দাও, শান্তি দাও মানুষ। দুজনে ফল খেল, দিনটা প্রায় যায় যায়। মালা বলছে আচ্ছা তুমি কাজে যাবে না? রঘু বলছে আমার কাজটা দেখাতে চাপ চাপ যে কর্ম সে তাই করবে। তুমি আমাকে ডাকাতি করতে বলছো, জানো আমি মানুষ খুন করি, করো, ওটা তো তোমার কাজ। তবে সব মানুষকে খুন করার আগে গোবিন্দায় গোবিন্দায় ও যে ঠাকুরের নাম মালা, ও যে ঠাকুরের নাম, তুমি মুখে নাম করবে, হাতে করবে। রঘু ডাকাত মনে গেল, একটা লোককে যখন পেল ছুরি কাতরে বলছে গোবিন্দায় নাম, মালার মুখটা তার বেশি চোখে চলে যা, আমাকে মারবে না, কেড়ে নেবে না। বলে না, তোর মুখে পরে আমি মালার মুখটা দেখছি, মালাকে তাকিয়ে তোর কাছ থেকে যা, যা এখান থেকে চলে যা। লোকটা ভয়ে ভয়ে চলে গেছে, শূন্য হাতে ফিরে এসেছে। মালা বলছে কি হয়েছে? বলছে জানো মানুষ খুন করতে ইচ্ছে করছে, আত্মা খান করতে ইচ্ছে করছে। কি করতে ইচ্ছে করছে?
বলে তোমাকে দেখবে তো আমি তো তোমারই, আমি তো তোমাকে ছেড়ে যাবো না, তুমি আমাকে ছেড়ে যাবে, আমি তোমাকে ছেড়ে দেবো না। এই যে জন্ম জন্মান্তরের বন্ধু, আজ থেকে তুমি আমার, আমি তোমার। বলছে তুমি আমার, আমি তোমার। হ্যাঁ, ছেড়ে যাবে না? না, আমি ছেড়ে গেলেও তুমি যাবে না? না, যাবো না। তাহলে আমার একটা কথা কি, আমার পিতা আমাকে হারিয়ে বনের পাশে গিয়ে এক বাড়িতে ভাগবত পাঠ করছে, তুমি যাবে? যাবো, যাবো, তোমাকে ছেড়ে। বলে তুমি যাও? চল না, আমি যাবো না, তুমি যাও। মেয়েদের সবসময় বাইরে যেতে নেই, তুমি যাও, যাবো। যতটুকু ভালো লাগে শোনো, তারপর চলে যাও। রঘু ডাকাত যখন গেছে, মণি তখন ভাগবত পাঠ করতে করতে কৃষ্ণের রূপ বর্ণনা করছে। বৃন্দাবনে কৃষ্ণ আছে, ছোট্ট কৃষক ছেলে, তার মাথায় আছে সোনার মুকুট, তাতে মুক্তা বসানো, তাতে আছে ময়ূর পাখা, মুকুটের আধা নাম লেখা, গলায় আছে শান্ত। তার কোনো তুলনা নাই। পৃথিবীর সব রাজারা মিলেও যদি তার দাম দেয়, তার দাম। কমরে আছে কমরবন, সেটা সোনা, চরণে নূপুর সোনা, হাতে বাঁশি সোনা, তবে উপর দিয়ে ঝুলকা। এত সোনা কেন যেন অন্য, কারণ সেও তো নিজে একটা সোনা, তবে যে সে সোনা নয়, জগতের সব থেকে দামি সোনা কালো সোনা, সে নিজে কালো সোনা। রঘুর ভালো লাগছে শুনতে। কেন ভালো লাগছে? কেন ভালো লাগছে? ওর মনটা কিন্তু ভাববা, ওর মনটা কিন্তু এত সোনা জাত, যদি যেতে পারি তার কাছে, এই সোনা যদি আমি একবার ডাকাতি করতে পারি, আর মালাকে ছেড়ে আমার যেতে হবে। মুনির কাছে যাবো, বলবে না, মুনি আমাকে বলবে না, তার মেয়ে জোর করে এনেছি। আচ্ছা, মুনি যদি জানে বৃন্দাবনের গোপাল কোথায় থাকে, তাহলে মালা জানবে না কেন? সে তো তার মেয়ে। এত সংবাদ যে জানে, সে কি তার মেয়েকে শিখায়? আস্তে আস্তে মালা কাছে সে বলছে, মালা, মালা বলছিস? আর শুনতে ইচ্ছা করে করছিল, তাহলে এনে কেন? এলাম কেন? একটা ঠিকানা। কি ঠিকানা? ঠিকানাটা হচ্ছে কৃষ্ণকে চেন। মালা উঠেছে, কোন কৃষ্ণ? আমাদের ছবি না, না, এই কৃষ্ণ নয়। তাহলে 11 বছরের একটা ছেলে বৃন্দাবনে থাকে, তার সারা অঙ্গে সোনা, মালা বলছে ঠাকুর আজ তোমার দিকে দৃষ্টি, কি রূপ দেখো, কি রূপ দেখো। তুমি শুনলে কোথায়? তোমার বাবা বলছে সব লাগে। এত শোনাটা সকলে শোনা, এমনকি বাঁশিটা পর্যন্ত শোনা। গলায় নাকি একটা মন্দির আছে, যার তুলনা টাকা দেবে এমন ধনী জগতে নাই। তুমি যাও, আমার বাবাকে তার ঠিকানা বলেছে। হ্যাঁ জানি। কোথায়? বৃন্দাবনে। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছিল, বৃন্দাবনে। কোথায় থাকে? কোথায় থাকে? স্বামী আছে, অনল ছিল না,
আছে বিচকিলতায় জলদেবীরায় সচিবায়। কি বলছো? বলে হ্যাঁ, সে যে কখন কোথায় থাকে তাকে ধরা যায় না, কেন ধরে কি করবে? বলো সবসময় যদি আনতে হবে, আনতে চায় ধরার যে মন্ত্র জানি আমি, বলো তো মন্ত্র স্বামী, তাহলে স্নান করে এসে কৃষ্ণ হচ্ছে চতুরের শিশু, একটু যদি টের পায় তোমাকে আর ধরা দেবে না। চোখে পলক করতে করতে কোথায় আর কি করে ধরা যায়? স্নান করে আসবে, তার আগে মস্তক মুন্ডন করো, তুমি করে দাও, এখানে শিখা দাদার সঙ্গে তিলক লাগাও। কেন? ওই বেশে ছাড়া সেটা কাছে আসে। বলে তো ভক্ত বেশ, বলে তুমি ভক্তের বেশে যাও। পোশাকের পরিবর্তনের সাথে সাথে মনের পরিবর্তন ঘটে। আপনি সাদা পোশাক করে আসলে বসতে গিয়ে হিসাব করবেন যেখানে ময়লা আছে, কালো পোশাকে বসি, পোশাকে মনের পরিবর্তন। আস্তে আস্তে নিজের হাতে দাদার সঙ্গে তিলক কেটে দিল দাদার দোকানে। এখানে মুকুর সামনে ধরে বসে দেখো তো কেমন দেখাচ্ছে। আমি মালা দেখাচ্ছে ভালো, কিন্তু আমার এই পোষা দেওয়া কাপড় তো মানায় না। বলবে গেরুয়া করবে, হ্যাঁ লাগিয়ে পরবো, দাও। আর তুমি করিয়ে দিচ্ছ মালা, আমার যে কি ভালো লাগছে, সবকে এত ভালো গেরুয়া পরালো, একখানা গেরুয়া বস্ত্র উত্তম মালা দাও। কি ছুরি দেবে না? ছুরি ডাকাতি করতে হবে, নেবে। আচ্ছা পাবো কখন? বলছে স্বামী, যে মূর্তি তুমি শুনেছ অহর্নিশি ওই মূর্তি ধ্যান করবে। এসব কানে এখানে মন্ত্র বলি। আজ বাবার দেওয়া যে কৃষ্ণ মন্ত্র ছয়াক্ষর করে তার কানে গিয়ে স্বামী তোমার করি মানা, খবর না শিববার আগাও যেমন না। কেমন গোপন মন্ত্র, ওই কৃষ্ণকে বশীকরণ করার মন্ত্র স্বামী। ও মন্ত্র শুনলে সে আর আনবে না, তুমি আলাজীবন আগে নাই ওই মন্ত্র জপ করবে। দেখা পাবো কখন? এই মন্ত্র জপতে জপতে ক্ষুধা তৃষ্ণা চলার কষ্টে যখন তোমার নয়ন দিয়ে ধারা প্রবাহিত হবে স্বামী, তুমি যত বেশি ব্যথা পাবে ততই তাকে দেখা করার সম্ভব। কান্না যে আসে না, আমার কথা মনে করেছে। টান করবে হৃদয়ে, আমাকে ধরতে দিতে হবে। রঘু দেখাচ্ছে হচ্ছে পথে পথে বৈষ্ণব। কোন দিক যাবো? সোজা উত্তরে। বনের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে 3 দিন 3 রাত পেরিয়ে গেছে। মাঝে মাঝে একটু জল খায়, কোনো খাদ্য গ্রহণ আর ইচ্ছা করে না। কেন? লক্ষ্য সোনা। তৃতীয় দিবসের শেষে রাত্র গেল এসে
চলতে পারছে না বাবু, অবশেষে চোখ দিয়ে ধারা পড়েছে। মালা বলেছিল কৃষ্ণ নাম জপ কৃষ্ণ দেখা দাও দেখা দাও দেখা চলতে গিয়ে ও সব পড়ে গেছে, মাথা পেটে বাঁধত। মালা আর বোধহয় দেখা হবে। দুখানা চরণ, তাতে ধ্বজবজ্রাঙ্কুশ লেখা, চরণে চিহ্ন সবচেয়ে দেখা, চরণে সোনার নুপুর, কালো পায়ে সোনার নুপুর, কোমরে কমরবন্ধ সোনা, গলায় হাত, মনি জল জল করে জ্বলছে, মাথায় টুকুর, এই তো রাধা নাম লেখা, এই তো সেই কিশোর, হাতে বাসি, মিটি মিটি হাসি। তুমি কৃষ্ণ দেখা দিবে? হ্যাঁ, কাছে কাছে গায়ে গা ফেলে দিয়ে ছুরি বের করে বলছে আমাকে তুমি জানো না, আমি টাকা টাকা তুমি টাকা, হ্যাঁ আমি টাকা। ছোট্ট ছেলে আমি টাকা, আরে না তুমি টাকা কেন দেখা তোমার ডাকাত দেখে মানুষে কাঁদবে, ডাকাত কাঁদবে কেন? আমার মালা যে বলেছে কি চাও? তোমার সব সোনা বাজু গোবর বাসিটা দাও কেন? রঘু তোমার কাছে বলে তা রাখি, আমি যে বাসির সুরে আমার গুরুকে ডাকি। গুরু কি? মালা যেমন তোমার গুরু, আমার একজন গুরু আছে। কে সে? শ্রীমতী রাধারানী। শুনেছিলাম আমার গুরু। বয়স কত? ওই প্রায় তোমার মালা না না আমি যাই, ফিরে তাকে মুখ কালো করিয়ে জন্ম জন্মান্তরের সৌভাগ্য সে কি ভগবানের কালো দেখে থাকতে পারে? আমার মুখ করছো কেন? হয়ে গেছে কেন? তুমি সব নিয়ে আমার সব দেব না, আমাকে নেবে তুমি কত বড় দেখেছ? আর মালা ওর বুঝি খেলতে ইচ্ছে করে না, গোবিন্দ হচ্ছে ওর বুঝি খেলতে ইচ্ছে করে না, ওর সাথে পাবে তো আমি সাথে আসো তা যাবো যদি, আমি তো যাচ্ছি, আমার অলঙ্কার বলবে না, তুমি নিজে হাতে বলে
আমার সামনে চলো, কৃষ্ণ পূর্ণমালা সামনে যাও। না না, পিছন দিয়ে তুমি চলে যেতে পারবে। কৃষ্ণ বলে অন্তরে আছে ভালো, ঠিক আছে তুমি সামনে চলো, আমি নুপুর বাজাবো। যত সময় নুপুরে তুমি শুনতে পাবে তত সময় বুঝবে আমি আছি। আচ্ছা আচ্ছা, কিছু দূর যাওয়ার পরে রঘু তাকে হিসাব করে পিছনে আর শব্দ হয় না। দেখে গোবিন্দ দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আছো না বাবার বলছে আমার যদি কষ্ট হয়, আমি ছোট কষ্ট হয়। আচ্ছা আমার স্কন্ধ স্কন্ধে করে হাঁটছে। রঘু বলছে এবার যে আমার কষ্ট। গোবিন্দ বললেন তোমার কষ্ট লাঘব করার আমি একটা জিনিস জানি, কি আমি বাসি মনে হচ্ছে যে আমার রঘু সব কষ্ট দিয়ে মুছে গেছে, আমি আনন্দে হয়ে গেছে। তারা এসে বলছে মালা মালা 3 দিন আমার ঠাকুরের পায়ে পড়ে বলছে, ঠাকুর যাকে পাঠালাম দেওয়ার নাম দিয়ে তাকে করুণা ডাক শুনে তুমি দেখো আমি কাকে আমি সবার দেওয়া মন্ত্রকে উপেক্ষা করতে পারি, তোর দেওয়া মন্ত্রকে উপেক্ষা করতে পারি। তাই যে যেভাবে আমার যে ভাবনা করছে আমি কালী চরণ ঘরের বউ যে গুরু হয়ে দেখা দিতে পারে সেটা কি তুমি জানো? তাই গুরু চেনা অত সোজা না। গুরু চিনতে গেলে নিজেকে তার কাছে সমর্পণ করতে। তবে ললিগুর কামক চেলা তাদের নিয়ে বসে নরকে মেলা, এই খেলায় মেতে না। তোমার 3 ভাই আছে, এক তুমি চলো, তোমার বিবাহিত জীবন সন্তান হয়ে গেছে, অদীক্ষিত মানুষের হাতের জল সমান। কিছু না করার চেয়ে যে কিছু করা ভালো তা তুমি বোঝো। ভালো আমি হতেন যদি আসলে আমি হতেন যদি ওই বনের হরিণ, তাই খুঁজিতাম জঙ্গলে। আরো দিন হলে এতদিনে আমি তালাশ করতাম যাবে, আমি খুঁজে দেখতাম পাখি উড়িয়া
বিজয় বলে আমি একজন শেষের খেলার যাত্রী। আমরা শেষের খেলা মা বাবা তো করে এনেছে, ঠাকুরমা ছিলেন চলে গেছে একা। ওরা প্রত্যেকে এক এক সময় শেষের যাত্রী হয়েছে। আজ আমি কাঁদতে হাতে কেউ থাকবে একমাত্র নাম কৃষ্ণ নাম। তাই পাগল বিজয় বলে আমি একদম শেষে খেয়ে আমার ভাই কেহ নাই সহজ বুঝেছ? গুরু গুরু কৃপা হিসেবে বলে গুরু কি কেন লাগে? মানুষের আত্মবোধ চেতনা জন্মে না গুরু না। তাই আমি প্রথম আসলে দাঁড়িয়ে বলেছিলাম কাপড়ের আসো গুরু ছাড়া কোন প্রকার মানুষ নিজেকেও চিনতে পারবে, নিজেকে চেনা যায় না। আমি কে আমি কেন বলে জানে তা হতো সনাতনী প্রশ্ন গৌরাঙ্গের কাছে ছিল। কে আমি কেন আমার চিন্তার জ্বালায় কে আমি তোমাকে বুঝাইছি। আমি কে? জীব কৃষ্ণ দাস, তিনি পরমাত্মা, আমরা জীবাত্মা। তিনি মহাসুন্দর, আমরা একদম তাহলে চিত্ত। এটা ভুল করলে কি হবে? মায়ার খেলা দেখা গেল। জীব কৃষ্ণ দাসী হারিয়ে গেল, এই তো সে মায়া তার গোলায়। মায়ার খেলা কেমন জানি? একবার সুখ একবার দুঃখ। হ্যাঁ, যদি কোনো মানুষকে 100টি কষ্ট দেওয়া হয়, কষ্টটা তার গা সওয়া হয়ে, কিন্তু একবার সুখ একবার দুঃখ দিলে সেই দুঃখ এই জন্য মায়ার খেলছে। এই মায়ার খেলা বন্ধ করতে হলে তোমাকে সব চরম আশ্রয় মায়ার খেলা এড়াতে চাইলে সব জগতে ভগবান এসেও নিজেও গুরু কেন্দ্রিক জীবন যাপন করে, নিজে আচরণ করে জগৎকে দেখে। তার মন্ত্রের প্রয়োজন নাই, তার নামের প্রয়োজন নাই, তবুও সে নাম গ্রহণ করে, সে মন্ত্র নিজে আচরণ না করলে জগৎকে বেশি। তাই আর মা বাবা কেমন জানো ভালো করে শোনে।
আমাদের মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ। বেদের নির্যান গল্পাকারে সাজা শিক্ষা দেওয়া। অর্জুনের একটা ছেলে ছিল মহাবীর, নাম শুনেছেন কি? অভিমন্যু। মারা গেল না? মারা গেছে। তখন অর্জুন কিন্তু ওখানে ছিল না, এক বাহিনী নারায়ণ সেনার সাথে যুদ্ধে রত ছিল। যুদ্ধ শেষে অর্জুন বিলাপ করতে লাগলো, হে কৃষ্ণ, আমার ছেলে তোমার ছেলে? হ্যাঁ আমার ছেলে। আমার ছেলে নয় তা তো আমি জানি না। কৃষ্ণ তুমি ছলনা করছো, তুমি সব জানো। তাহলে তোমার ছেলে? আমার ছেলে। যাওয়ার কালে একবার তার মুখ দর্শন করতে পারলাম না, একবার শেষবারের মতো বাবা ডাক শুনতে পারলাম না। শুধু তোমার কারণে তুমি নিয়ে গেলে নারায়ণী সেনার কাছে। আমি কি বলবো বলো? তুমি দোষী। আমি দোষী? হ্যাঁ তুমি দোষী। তুমি না বললে আমি যেতাম না। আমার ছেলেকে দেখবে? ছেলেকে দেখবে একবার। চল। ভগবান শ্রীকৃষ্ণ দেবী অর্জুনকে নিয়ে চন্দ্রলোকে গেলেন। চন্দ্রলোকে গিয়ে দেখলো চন্দ্র সিংহাসন উপবিষ্ট কৃষ্ণ। অভিমন্যু ওকে অভিশপ্ত চন্দ্র অভিমন্যু রূপে। কেন? ওনার 27 জন ভাজ্যা মানে স্ত্রীকে নিয়ে উনি জল ক্যারি করছিলেন। এই সময় দেবগুরু বৃহস্পতি পাশ নিয়ে যান। উনি নারীতে আসক্ত হয়ে পড়েছিলেন, তাই গুরুকে দেখেও না দেখার ভান করেছিল। গুরুদেব অভিশাপ, জগতে কেউ যদি নারীতে আসক্ত হয়ে গুরুকে অসম্মান করে তার যেন চন্দ্র কি জগতে তুমি জন্মগ্রহণ করবে, অকাল মৃত্যু হবে তোমার। বোঝো বোঝো গুরু কি জিনিস? অর্জুন ব্যাকুলিত। ও অভিমন্যু এসে অর্জুন ভাবছে আমার কাছে আসছে, হাত বাড়াই দিচ্ছে, কৃষ্ণকে প্রণাম দিয়ে যায়, আবার শুনে চলে বসে। এই তুমি তোমার বাবাকে প্রণাম করলে না? কে বাবা? ও বাবা। হ্যাঁ বলছে। হ্যাঁ অর্জুন ও তোমার ছেলে? হ্যাঁ আমার ছেলে। এই তুই আমার ছেলে? ঠাকুরকে বলে দাও, তুমি তো সবই জানো। মানুষ জন্মান্তরে নামে ধরে দিতে। ও তো আমাকে একবার বাবা সেজেছে, জন্ম দিয়েছে। বলি তোমার বর্তমানে বলে দাও, ওকে যে আমি কতবার জন্ম দিয়েছি, ওর চেয়ে আমি কয় জন্মের বাবা থাকিও জানি। ওই এক জন্মের খবর নিয়ে হাজির হয়েছে, আমিও বাবা। ওকে যে আমি আগে আরো 7 জন্ম দিয়েছিলাম, আমিও বাবা ছিলাম। ও তো তা জানি। মায়ার খেলা। কি বলছে? তোরা তো আমার প্রায় এখানে 1000-এর মতো শিষ্য। আমি যে নবীনের বাড়িতে আসি, নবীন কত ভালোবাসে, কত গুরু সেবা করে। গুরুদেব আমাদের বাড়িতে যান না, এই সেবা তো তোরা জানিস না। জানি গুরুদেব, তোমার জন্য আমরা
সব ত্যাগ করতে পারি পারিস? হ্যাঁ, তাহলে বৃন্দাবনে কে কে যাবি? এক সপ্তাহ পরে আমার ধারে এসে বস, গুরুর সাথে বৃন্দাবনে যাবি, আর ফিরে আসতেও পারিস না। এক সপ্তাহ পরে এসে 3 জন দেখা যাচ্ছে। গুরুদেব বলছে বুঝেছি, তোরা 3 জন বোধহয় গুরুকে সাথী করতে চাস। গুরুদেব আপত্তি ছিল না, স্থলটা বড় ছোট, তুই আমার স্ত্রীর 12 মাস মুখ ছাড়াই না। গুরুদেব ভোগ যদি একটু সুস্থ, আচ্ছা তুই গুরুদেব যাবো, আমার কয়েকদিন সময় দিয়ে একটু দাম কয়টা কাটিয়ে তুলে যাবো। তো যা, 1 মাস পরে কেউ আসে। নবীন তুই যাবি কেন? বলে আপনার বৌমা আমার তুই থাকতে পারবে না। ঠিক আছে, থাক, দিন কত সুখে সংসার পরে আসি। আমি যাব। গুরুদেব চলে গেছে, আমি বলি সবার কাছে। বছর 2 পরে এসে রাজা নবীন বাবা কি দেখো না তোমার নাতি হয়েছে, দেখো ও দাদু, আর কত দাদু আচ্ছা আচ্ছা আমি পরে আসি। হ্যাঁ বাবা আমি যাব, ছেলে বড় হয়ে গেছে। নবীন যাবি? ছেলেটা বিয়ে দেবো না, বড় করেছে। যাবি? একটা নাতি হয়েছে, মুখ তো দেখলি, ওর 2 বছর বয়স। চল। গুরুদেব কি সুন্দর কথা, শালা 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 করে আমি গেলাম। আরো 10 বছর পরে নাতি 12 বছর বয়স, গুরুদেব আইসে বলে তোর দাদু কই দেখা করি গেছে কবে? গত বছর। বলে তারপরে আমাকে এই রাঙাঘাটে একটা বাসি করেছে, বলি বিশ্বাস করবো না, সে আইটাই সব ওই নবীন মরিয়ে হয়েছে খুব, ওই বাসি সে আইটাই সব বদলাতে কোনটা চিনতে পারছে আসছে। বাছুরির কানে কানে যাই কাছে রবি যাবি না, কিন্তু পাগলই আছে। ওই সামরাটা যে আমার কি যত্ন আরে আমার নাতিকে কথা বছর 3 পরে সে কর্ম কি হয়েছে? সে বাসুর কি হয়েছে বলে সে সাথে তো বলছে মনে রাখছি। তারপরে বলে গুরুদেব আইসো থাও, ফুলবাড়ি ওই কোনায় যে এলাকার বলে বলে অনেক বড় সাপ হয়েছে, মানুষ কামড়ায় কামড়াচ্ছে। আমি দিয়ে আসি দেখা যে নবীন যাবি না, এমকেও তো দেখতে পারবো। নাতিরা আমার কাছে গুরুদেবরে কামায় নাকি লাঠি নিয়েছে 15 বছরের যুগ সামনে বনা গুরুদেব খাইছে বলে খাওয়া যাবে মাথা ভাঙা বাড়িতে, মাথায় বাড়িস নে মাথা ভাঙা বাড়িতে আর অমনি আরে মাথা মেল
জান মারার মারিয়ে যায় শত্রু শেষ রাখতে যায় বলে না ও আর কারণ নবী বাজে বলছে এত বড় বাড়ি দেবে আমাকে যাবি যাবি তার যাবি প্রথম মা যাবা হচ্ছে সংসার মায়ার খেলা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ঘটন ঘটন করিয়েছি মায়া ব্রহ্মই সত্য জগতের আশ্বাস মিথ্যা অঘটন ঘটা